আমি বিএনপি সহযোগিতা ছাড়াও কোনো জায়গায় এমপি হয় নাই। যদিও জামাত একটা জোট করছে, চরমনে একটা জোট করছে, তাদের প্রতি আমার শুভকামনা, তাদের জন্য দোয়া। এই গণতন্ত্র 10 মিনার জামাত ইসলামী এবং চরমনায় ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, 299 আসনে জামাত এবং চরমনায় নির্বাচন করুক। এলাকার স্বার্থে এলাকাকে এগিয়ে নিতে আমি এইখানে আপনাদের সন্তান হিসেবে আজকে যে আপনারা নির্বাচন করছেন, এই নির্বাচনের পরিবেশ তৈরিতে আমাদের অবদান আছে। তাই এই পটুয়াখালী দিনে আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদের দোয়া চাই এবং আমি অঙ্গীকার করছি আমি 12 তারিখ নির্বাচিত হলে আমি এখানে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করব। বিগত দিনগুলোতে যেমনি ভাবে আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই, কোনো প্রতিহিংসার রাজনীতি হয় নাই, ভবিষ্যতেও হবে না। আমাদের সামনে যে সুযোগ এসেছে এই অবহেলিত গলাচিপা 10 মিনিটকে এগিয়ে নেওয়া, সেদিন ওই ইউসুফ চেয়ারম্যান কলেজে গিয়েছিলাম। আপনারা জানেন পরিস্থিতির কি বেহাল দশা, রাস্তাঘাটগুলোর কি বেহাল দশা। আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আমরা বলেছি রাষ্ট্র সংস্কার 31 দফার পাশাপাশি কৃষকদের সুবিধার্থে কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পায়, বীজ পায়, ওষুধ পায়, আমরা কৃষক কার্ড দেব। আমাদের মায়েদের পরিবারের যেন একটা ভূমিকা রাখতে পারে, তাই 2,500 টাকা মাসিক সহায়তার ভিত্তিতে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই জনপদে রাজনীতি করেছে, নির্বাচন করেছে আওয়ামী লীগ এবং বিএনপি, নৌকা ধানের শীষ। আজকে আওয়ামী লীগ নাই, বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। গণ অধিকার পরিষদ আছে, বিএনপি গণ অধিকার পরিষদের বাইরে যদি কেউ উৎপাত করে তাদেরকে উচিত শিক্ষা আমাদেরকে দিতে হবে। পরিষ্কার পরিষ্কার কথা। আমি আজকে আমার বকুলবাড়িয়ার ভাই বন্ধুদেরকে, সাধারণ মানুষকে বলতে চাই, বাড়াবাড়ি আপনারা অনেক সহ্য করেছেন, আমরা সহ্য করেছি। আজকের এই সমাবেশ থেকে আর কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না।